আসসালামু আলাইকুম বন্ধুরা। জলপরী বা মৎস্যকন্যা রূপকথার গল্পে এই নামটি অনেক শুনেছি। অনেক চলচ্চিত্র এবং নাটকও নির্মাণ হয়েছে জলপরীকে ঘিরে। কিন্তু জলপরী কি সত্যিই আছে নাকি সবটাই কাল্পনিক রূপকথার মতো? আসুন আজকের ভিডিওতে আমরা জানব জলপরী কি সত্যিই আছে নাকি সবটা কাল্পনিক। 2012 সালে যুক্তরাষ্ট্রের একটি টিভি শোতে প্রচারিত হয় মারমেইড, দেহ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ভিত্তিক সংস্থা দ্য ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলেছে এই টেলিভিশন শোটি শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য করা হয়নি। মারমেইড বা মৎস্যকন্যা বাস্তবে ছিল বা রয়েছে বলে দাবি করে তাদের ওয়েবসাইটের এক বিবৃতিতে জানিয়েছেন। মারমেইড বা মৎস্যকন্যা সমুদ্রচারী মায়াবী প্রাণী। এরা অর্ধেক মানবী অর্ধেক মাছ বলে দাবি করেছেন তারা। মৎস্যকন্যা সংক্রান্ত বিশ্বাস মানব ইতিহাসে প্রায় শুরু থেকেই ছিল। অস্ট্রেলিয়ার আদিবাসীরা মারমেইডকে বলে ইয়াকিয়স। তারা এর নামে গানও করত। রহস্যময় অর্ধনারীর অবয়ব চিত্রের প্রথম নিদর্শন পাওয়া যায় প্রস্তর যুগের গুহাচিত্রে। সেটা প্রায় আজ থেকে 30,000 বছর আগের কথা। পুরাণেও উড়ন্ত মারমেইড বা মৎস্যকন্যার উল্লেখ রয়েছে। 1999 সালে সমুদ্র সৈকতে হঠাৎই ভেসে আসতে শুরু করেছিল রহস্যজনকভাবে মৃত তিমি মাছেরা। এই নিয়ে গবেষণা শুরু করে 3 বিজ্ঞানী, ডাক্তার রেভিকা ডেভিস, পল রবার্টসন ও ব্রায়েন। প্রত্যেক তিমি মাছই আঘাতপ্রাপ্ত ছিল ও তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছিল। এর কারণ অনুসন্ধানের জন্য তারা সমুদ্রের নিচে একটি সুপারসনিক মাইক্রোফোন নামিয়ে দেয় এবং সেখানে একটি রহস্যময় শব্দ শোনা যায়। তারা এই শব্দের কুলকিনারা না করতে পেরে আরেকজন বিজ্ঞানীর সাহায্য গ্রহণ করেন, যিনি ছিলেন প্রাণীদের তৈরি শব্দের উপর বিশেষজ্ঞ। তিনি গবেষণা করে বলেন এই শব্দগুলো প্রায় 100 থেকে 1000 প্রাণীর নিজেদের মধ্যে আলাপ পরিচিতার শব্দ। এরই মধ্যে তিমি মাছের সঙ্গে ভেসে আসতে শুরু করে মৃত হাঙরও। হাঙরগুলোর অবস্থাও তিমি মাছের মতোই। এই হাঙরগুলোর শরীরের অনেক অংশই কোনো প্রাণী খেয়ে ফেলেছে। তবে হাঙরের পেটের মধ্যে বেশ কিছু রহস্যজনক টিস্যু বা হাড় পাওয়া যায়। একজন ইভলিউশন বিশেষজ্ঞ হাড়গুলো থেকে গবেষণা করে বলেন এই প্রাণীগুলো একসময় মাটিতে 2 পায়ে হাঁটতে পারত এবং হাড়গুলো জোড়া লাগানোর পর মানুষের খুলির মতো আকৃতির কিছু একটা পাওয়া যায়। তবে সেই খুলিগুলোতে চোখের অংশটুকু অনেক বড় ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের পুলিশ ধরে নেয় এবং তাদের গবেষণার সকল সরঞ্জাম জব্দ করে নেয়। এই ঘটনার কিছুদিনের মধ্যেই কিছু বাচ্চারা সমুদ্র সৈকতে খেলার সময় অদ্ভুত কিছু একটা দেখতে পায়। পরে শিশুদেরকে ড্রয়িং করে দেখাতে বললে তারা মৎস্যকন্যার ছবি এঁকে দেখান। প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরেন নামক এক কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়। অনেকেই মনে করেন এই সাইরেনই জলপরী। বিখ্যাত দার্শনিক কলাম্বাসের নোটবুকেও উল্লেখ রয়েছে মৎস্যকন্যার কথা। ক্রিস্টোফার কলাম্বাসের নোটবুক অনুসারে তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক অর্ধমানবী এবং এক অর্ধ মৎস্যকে সমুদ্রের বেলায় বসে থাকতে দেখেছিলেন। 1847 সালে 80 বছর বয়সী এক জেলে দাবি করেন তিনি নাকি সমুদ্র উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। সম্প্রতি ইসরায়েলের কিয়াটিয়াম অঞ্চলে 2 বন্ধু পাহাড়ের উপর সমুদ্র তীরে পাথরের উপর মাছের মতো একটি প্রাণী বসে থাকতে দেখে এবং তারা ওই প্রাণীটির ভিডিও করতে শুরু করে। প্রাণীটি মানুষের অস্তিত্বকে টের পেয়েই সমুদ্রে লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায়। ওই ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। 2017 সালে ডিসেম্বর মাসে ভারতের দীঘা সমুদ্র উপকূলে একটি স্বল্প সময়ের ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এক প্রাণী। এই প্রাণীটির মাথাটি ছিল সম্পূর্ণ মাছের মতো, তবে গলা থেকে দেহের বাকি অর্ধেক ছিল হুবহু মানুষের মতো। ইতিহাসে এমন অনেক ঘটনার উল্লেখ রয়েছে। কেউ কেউ মৎস্যকন্যার অস্তিত্বকে বিশ্বাস করে, আবার কেউ কেউ এর সত্যতা উড়িয়ে দেয়। তবে বাস্তবে সত্যি এদের অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। রহস্যই থেকে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।